ফুড এসআই এক্সাম ক্যান্সেল, তার সঙ্গে পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং রি এক্সাম হওয়া নিয়ে কলকাতার হাইকোর্টে যে মামলাটা হয়েছিল, তো সেই মামলার শুনানি বেরিয়েছে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে। তো চলো সেই বিষয়ে এখন তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করা যাক। কি কি বলেছে চলো দেখে নেওয়া যাক। খাদ্য দপ্তরে কোর্ট নিয়োগের স্থগিতাদেশ, সিআইডি তদন্ত, স্টাফ রিপোর্টার। খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর পদে নিয়োগের অন্তর্বর্তী স্থগিতাদেশে দিল কলকাতার হাইকোর্ট। সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশন খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর পদে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মামলা দায়ের হয় হাইকোর্টে। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি রাজশেখর মানহার এজলাসে। এই দিন সেই মামলার শুনানিতেই আপাতত ওই পরীক্ষার ফল প্রকাশ ও নিয়োগের সহ সব ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে প্রশ্ন ফাঁসের অভিযোগে এই দিন সিআইডি তদন্তে নির্দেশ দিয়েছে আদালত। এটিজি সিআইডিকে বিচারপতি রাজশেখর মানহা নির্দেশ দেন, প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে রাজ্যে যেখানে যত এফআইআর হয়েছে সবগুলো একই সঙ্গে নিয়ে তদন্ত করতে হবে। আগামী 22শে মে নিয়ে রিপোর্ট দিতে হবে সিআইডিকে। প্রসঙ্গত গত 16 ও 17 মার্চ ছিল খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা। অভিযোগ, খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর পদে চাকরি পরীক্ষার প্রশ্ন একদিন আগেই বেরিয়ে যায় টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ করে। সেই সব প্রশ্ন ও উত্তর বিক্রি অভিযোগ ওঠে। প্রশ্নপত্র ফাঁসির অভিযোগ বেশ কয়েকজনের গ্রেপ্তারও করা হয়। অভিযোগ, সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও চলছিল পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রে 5 জন মোবাইল নিয়ে ঢোকে প্রশ্নপত্র ছবি তুলে তা ভাইরাল করে দেয়। এই অভিযোগে 5 জনকে গ্রেপ্তারও করে পুলিশ। এরপরে পরীক্ষা বাতিল করার আবেদন জানিয়ে মামলা দায়ের হয়। মোট 480টি পদের জন্য প্রায় 12 লাখ চাকরিপ্রার্থী এবার পরীক্ষা দেন। খাদ্য দপ্তরে পরীক্ষাতে অনিয়ম তদন্তে সিআইডি। রাজ্যের স্কুলে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিয়োগ বাতিলের নির্দেশে 24 ঘন্টাও কাটল না। মঙ্গলবার ফের সামনে এলো খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর এসআই পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ। সেই মামলায় কলকাতার হাইকোর্টের বিচারপতি রাজশেখর মানহার নির্দেশ, ওই নিয়োগের প্রতিক্রিয়া আপাতত স্থগিত থাকবে। প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে তদন্তের ভার দেওয়া হয়েছে রাজ্য পুলিশের সিআইডিকে। এডিজি সিআইডিকে মানহার নির্দেশ, এই প্রশ্ন ফাঁসের অভিযোগে রাজ্যের যেখানে যত এফআইআর হয়েছে তা একত্র করে তদন্ত করতে হবে। 22শে মে তদন্ত রিপোর্ট দিতে হবে আদালতকে। খাদ্য দপ্তরে এসআই নিয়োগের পরীক্ষার বড় রকমের অনিয়মের অভিযোগ তুলে চাকরিপ্রার্থীদের একাংশ কলকাতার হাইকোর্টে মামলা করেন। তাদের আইনজীবী শামীম আহমেদ জানান, 480টি শূন্য পদে গত 16 এবং 17 মার্চ প্রায় 12 লক্ষ প্রার্থীরা পরীক্ষা দেন। পরীক্ষার আগেই দিন টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে গ্রুপ করে সেই সব প্রশ্ন বিক্রি হয়েছে। প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন সরকারি চাকরিতে এই ধরনের দুর্নীতির অভিযোগ ওঠায় অনেকের প্রশ্ন, এই রাজ্যে স্বচ্ছভাবে পরীক্ষা নিতে পারে এমনকি কোনো প্রতিষ্ঠান নেই। উল্লেখ্য, খাদ্য দপ্তরের পরীক্ষার দায়িত্বে ছিল পাবলিক সার্ভিস কমিশন পিএসএসসি। উল্লেখ্য, পিএসএসসির অধীনে বিভিন্ন পরীক্ষাতে অনিয়ম নিয়ে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে পিএসএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ নামে একটি সংগঠন তৈরি হয়েছে। ওই সংগঠনের তরফে ইন্দ্রজিৎ ঘোষ জানান, এই ঘটনা নিয়ে অভিযুক্তদের শাস্তি দাবিতে এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে মার্চে পিএসএসসি অফিস ঘেরাও করা হয়েছিল। চেয়ারম্যানও মেনে নিয়েছিল যে সব কিছু ঠিকঠাক হয়নি। নিজস্ব সাংবাদিকতা।